শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই নতুন ব্লগে। সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে দরজা খুলে তারপরে বাসনগুলো বের করে কলপারে রেখে আসলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এবার উঠোনটা ঝাড় দিচ্ছি। ওই যে আমার শ্বশুরমশাই ওখানটায় বসে আছে এই ঘরের দুয়ারে। দেখো আমাদের এখানে একটা লেবু গাছ লাগিয়েছি, পাতি লেবু গাছ, আর ওই কোনায় আছে আরও পাতি লেবু গাছ, প্রচুর লেবু ধরে। সকালবেলা উঠে আমি এই যে আগে রোদ্দুর উঠে যাবে বলে সকালবেলা উঠোনের মাঝখানটায় লেপে দিয়েছিলাম। এখন উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে একটা আমাদের ওই কুল গাছের গোড়ায় পাতা দিয়ে জাল দেওয়ার উনুন আছে, উনুনটা আমি লেপে নিয়েছিলাম। তারপরে ঝাড় দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি যাচ্ছি ঘর লেপার জন্য মাটি নিতে। মাটিগুলো এত সুন্দর, জল দিলেই নরম হয়ে যায়, একদম গলে যায়। সেই লাল লাল ইঁদুরে মাটি তুলেছে প্রচুর, সেই মাটি নিচ্ছি আর এর সাথে গোবর দেবো, দিয়ে ঘন করে গোলা করে এই যে আমি ঘরের দুয়ারটা লেপে নিচ্ছি। প্রতিদিন তো পুরো ঘর লেপি না, কারণ যে এখানে খাওয়া দাওয়া করা হয় রাতের বেলায়, ওর জন্য প্রত্যেক দিন ঘরের দুয়ারটা লেপে নিই। আর বৃহস্পতিবারে পুরো ঘর দুয়ার আমি লেপে নিই, কারণ বৃহস্পতিবারে নিরামিষ খাই। লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো আছে, গুরুদেবে ঘট বসিয়ে দিয়ে গেছিলো, তার থেকেই নিরামিষ খাওয়া হয়। সেদিনকে সব মাজা ঘষা করে পুরো ঘর দুয়ার সব লেপে ঠাকুরের ঘট পাল্টিয়ে পুজো দিয়ে দিই। তারপরে এই যে আমার পাশের ঘরটা আমি লেপে নিলাম, দুয়ারটা লেপে নিচ্ছি। লেপার পরে তারপরে আমি যাব রান্নাঘরে মাটির উনুনটা লেপে নিতে। আমাদের রান্নাঘরে তো জানোই, দেখছো বেড়া টেরা দেওয়া টেওয়া নেই। এবার ভাবছি যে আমি চট দিয়ে একটা বেড়া বানিয়ে নেব। তা এরপরে আমার যে লেপা হয়ে গেল, আমি এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরেটা এই যে কালকে রান্না করেছিলাম, আমি তো প্রত্যেক দিন সকালবেলায় রান্নাঘর লেপে নিয়ে বাসি উনুনে ছাই ফেলে ঝাড় দিয়ে তারপরে লেপে টেপে তারপরে রান্না বসাই। পরে মানে আগের দিনই রান্না করে দুপুরবেলা আর লেপা টেপা হয় না, সব কড়াই টড়াই রান্না করার পরে মেজে টেজে রেখে দিই। তা কালকে রাতে আবার গোলা রুটি করেছিলাম কড়াইতে, সেই কড়াইটা রয়ে গেছে, এখন আবার আমি মেজে নেব কড়াইটা। তো এই যে আমি উনুনটা এখন লেপে নিচ্ছি। উনুনটা লেপে পুরো রান্নাঘরটা লেপবো না, অর্ধেকটা দিয়ে লেপবো। আমার তো মানে লেপা পোছা করতে বেশ ভালোই লাগে। আমাদের ঘরের বারান্দার ডোয়াটা প্রচুর বড়, পুরো ডোয়াটায় আমি মাটি দিয়ে দিয়ে সেরে লেপি। বর্ষাকালে জানো তো আমাদের উঠোনে প্রচুর জল বেঁধে যায়, কিন্তু আমার ডোয়াগুলো ভেঙে ভেঙে যায়। সামনের ডোয়াটা অতটা ভাঙে না, কিন্তু পিছনের ডোয়াগুলো ভেঙে ভেঙে যায়। সেই ডোয়াগুলো আমি গোবর মাটি দিয়ে ছেনে তারপরে মাটি লাগিয়ে লাগিয়ে ডোয়াগুলো সারতে আমার খুবই কষ্ট হয়। কিছু তো করার নেই, বলো কী করব। তারপরে সেই ওরকমই লেপে নিয়ে আমি পুরো বারান্দা ঘর বাড়ি প্রায় আমি আর কি ডোয়াগুলো লেপে নিই মাঝে সাঝে। এই যে আমার লেপা হয়ে গেল, আমি এবার আসলাম পথের ধারে লেপতে। তোমরা দেখেছো অনেকেই পথের ধারে লেপে, আমরা উঠোনের মাঝখানে পথের ধারে লেপে দিই। আমাদের পর থেকে বেরিয়ে হাই রোড। তারপরে এই যে আমি কল পরে চলে আসলাম, বাসনগুলো রেখেছিলাম, বাসনগুলো এবার মেজে নিচ্ছি। দেখো আমাদের কল পরে কত আমের বোল পড়ে কালো হয়ে গেছে, আর আগাছালাও কিছু জ্বালিয়েছে ঘাস। আমার কলপাড়টা পরিষ্কার করতে হবে। আর ওই যে আমাদের কলের পরে দেখতেই পাচ্ছ কত কচু শাক, এই কচু শাক ডাঁটা আমরা খাই, আবার পাড়ার লোকেও নিয়ে যায়, নিয়ে খায়, বেশ খেতে ভালোই লাগে।
আমার পেছনে ওই পাশে দেখছো ওইটা আমাদের দোকান ঘর ছিল, এখন আর দোকানটা চালায় না, দোকানটা বন্ধ করা আছে। ওই যে সামনে চালা করা আছে, ওখানটায় কাটা করা আছে, ওইখানে ওই কাপড় মেলা হয় আর কি। কাপড় মাজা দিয়ে তারপরে কাপড় মানে মার করি আমরা। সেই কাপড় আবার এই মহাজনের কাছে দিয়ে দিই, সে মহাজনের কাছ থেকে নিয়ে আসি, তারা আবার বিক্রি করে দেয় মানে জামদানি কাপড় মাজা দিয়ে আর কি। এবার আমি কলপারে চলে আসলাম বাসনগুলো ধুতে। বাসনগুলো মাজা হয়ে গেছিলো, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঝুড়িতে রেখে দেবো। দেওয়ার পরে আমি ব্রাশ করে নেব, নিয়ে গা কাপড় ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরটা আর কি তোমাদের দেখানো হলো না, পরে একদিন দেখিয়ে দেবো। ঠাকুর ঘরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরটা লেপে তারপরে একটু কিছু মুখে টুকে দিয়ে তারপরে আমি রান্নার জন্য আবার জোগাড় করতে যাব। এই যে আমি বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, এখন বাসনগুলো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। এবার ঠাকুর ঘরটা সেরে টেরে আমি এবার কিছু সবজি নিয়েছিলাম সবজিওয়ালার কাছ থেকে, আর দেখছি পুয়ের ফলগুলো একদম পেকে গেছে, না পারলেও তো 2 দিন পরে ঝরে টরে পড়ে যাবে। তাই আমি ভাবছি আজকে পাকা পাকা ফলগুলো বেছে আজকে ভাজা করব। আর দেখি মাছ নিয়ে এসেছিলো, মাছটা রান্না করব, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করব, পুয়ের ফলগুলো ভাজা করব, আর দেখি আর কিছু মানে একটা শাক আছে, শাকটা ভাজা করব। এই আজকে রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া করব। তাই যে আমি পুয়ের মিচুরি পেরে নিয়ে চলে যাচ্ছি, এখন পুয়ের মিচুরির ফলগুলো আমি বেছে নেব। ফলগুলো কত বড় বড় পাকা পাকা, বেশ দেখতে ভালোই লাগছে, মোটা মোটা ফলগুলো হয়েছে। আমার তো খুবই ভালো লাগে পুয়ের মিচুরির ফল খেতে। আজকের ভিডিওটা আর বাড়াবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো সবাই।